ফীহিল কোরআন। এই রমজান মাসের এত গুরুত্ব, এত তাৎপর্য, তার কারণ হলো রমজান মাসের ভেতরে আমি আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছি। কি নাজিল করেছি? আরো জোরে বলেন। তার মানে বোঝা গেল রমজান মাসের গুরুত্ব হওয়ার পেছনে যেই কারণ, সেই কারণটা কি? খুব ভালো করে মাথার মধ্যে ঢুকাবেন। রমজান মাসের এত গুরুত্ব হতো না, রমজান মাসের এত ফজিলত হতো না, রমজান মাসের এত তাৎপর্য থাকতো না যদি না এই মাসে কি নাজিল হতো। তাহলে বলেন দাম কার বেশি, রোজার না কোরআনের? রমজানের না কোরআনের? যদি এই কোরআনটা নাজিল হতো শাওয়াল মাসে, তাহলে গুরুত্ব কোন মাসের বেশি হতো? শাওয়াল মাসের। তার মানে গুরুত্ব রমজানের না, গুরুত্ব শাওয়ালের না, গুরুত্ব কার? আমার ভাইরা কথাগুলো সুন্দর করে মাথার মধ্যে ঢুকানোর চেষ্টা করবেন। সংক্ষিপ্ত সময়ের ভেতরে আমি আপনাদের মধ্যে একটা মেসেজ দেওয়ার পরে অন্য আলোচকের ব্যবস্থা করে দেব। তাহলে বোঝা গেল রমজান মাসের গুরুত্ব হলো কিসের কারণে। আরো জোরে বলেন। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, এই পৃথিবীর ভেতরে আল্লাহ তাআলা 1,24,000 নবী রাসূল পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন। সবচাইতে শ্রেষ্ঠ নবী, সেই নবীর নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলেই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। এই পৃথিবীর ভেতরে আল্লাহ তাআলা 1,24,000 নবী রাসূল প্রেরণ করেছেন। সমস্ত নবীর ভেতরে আমাদের নবী হলো শ্রেষ্ঠ নবী, আমাদের নবী হলো সর্বশ্রেষ্ঠ নবী। তার কারণ হলো এই নবীর ওপরে যেই কিতাব নাজিল হয়েছে, সেই কিতাবের নাম কি? আরো জোরে বলেন। এই জমিনের মধ্যে আল্লাহ তাআলা 104টা কিতাব নাজিল করেছেন। তার মধ্যে বড় কিতাব হলো 4টি। 1 নম্বর হলো তাওরাত, 2 নম্বর হলো জাবুর, 3 নম্বর ইনজিল, 4 নম্বর হলো কোরআন। এই 4টা কিতাব হলো আল্লাহর পক্ষ থেকে সবচাইতে বড় কিতাব। তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন, এই 4টা কিতাবের ভেতরে আবার যেই কিতাবটা সবচাইতে বড়, সবচাইতে সম্মানিত, ওই কিতাবের নাম কি? আরো জোরে বলেন। ওই কোরআনটা নাজিল হয়েছে কোন নবীর ওপরে? তার মানে বোঝা গেল আমাদের নবী শ্রেষ্ঠ নবী হতো না, আমাদের নবীও সর্বশ্রেষ্ঠ নবী হতো না যদি না নবীর ওপরে আল্লাহ তাআলা কোরআনকে নাজিল করতো। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমাদের নবী শ্রেষ্ঠ নবী হইল কিসের কারণে? খুব ভালো করে মাথার মধ্যে ঢুকানোর চেষ্টা করবেন। রমজানের গুরুত্ব হলো আমাদের নবীর কারণে, রমজানের গুরুত্ব কোরআনের কারণে, আমার নবীজির সম্মান হলো কোরআনের কারণে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো রাত সৃষ্টি করেছেন, সমস্ত রাতের ভেতরে শ্রেষ্ঠ রজনীর নাম কি? আরো জোরে বলেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই লাইলাতুল কদর হলো এমন একটা রজনী, এই লাইলাতুল কদরের, রমজান মাসের লাইলাতুল কদর রজনীর এত দাম আল্লাহ দিয়েছে। এই রাতের মধ্যে যদি কেউ একটা রাত ইবাদত করতে পারে, এক রাত ইবাদত করার কারণে আল্লাহ তাদের আমলনামার ভেতরে 1000 রাতের সওয়াব আল্লাহ তাআলা দান করে দেয়। এক রাত যদি কেউ ইবাদত করে, 1000 রাতের সওয়াব কে দান করে? আরো জোরে বলেন। এখন বলেন লাইলাতুল কদরের এত সম্মান হলো কিসের কারণে? ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। এই লাইলাতুল কদর রজনীতে আমি কোরআন নাজিল করেছি। কোরআন যদি লাইলাতুল কদর রজনীতে অবতীর্ণ না হতো, এই রাতেরও কোনো সম্মান হতো। আমি এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে যে বিষয়টা বোঝানোর চেষ্টা করতেছি, রমজান মাসের সম্মান, আমাদের নবীর সম্মান, লাইলাতুল কদর রজনীর সম্মান, সবকিছুর বোঝার পেছনে একটা মাত্র কারণ, ওই কারণটার নাম কি? আরো জোরে বলেন। তার মানে বোঝা গেল কোরআনের কারণে সবকিছুর সম্মান। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, আল্লাহ তাআলা হুকুম করেছে রোজা রাখার জন্য, 1 মাস ধরে রমজান মাসে রোজা পালন করলাম, লাইলাতুল কদর রজনীকে সম্মান দিলাম, আমার নবীকে সম্মান করলাম, কিন্তু যদি কোরআনকে সম্মান না করি আমাদের জীবন সফল না ব্যর্থ? খুব ভালো করে বুঝবেন। রমজানকে সম্মান করেছি, রসুলকে সম্মান করেছি, লাইলাতুল কদর রজনী জেগে জেগে ইবাদত করেছি, কিন্তু কাকে সম্মান করি নাই? কোরআনকে সম্মান করি নাই। তাহলে আমাদের জীবন সফল না ব্যর্থ? খুব ভালো করে মাথার মধ্যে ঢুকান। আপনাদের সাজাপুর গ্রামের
200 জন বর যাত্রী গেছেন বরের সঙ্গে বিয়ে খাইতে, কয়শো জন? এখন আপনারা গেছেন বিয়ের বাড়িতে, আপনাদেরকে সম্মান করবে কি করবে না? আরো জোরে বলেন। আপনারা কিন্তু মেয়ে পক্ষের লোক না, বর পক্ষের লোক, মশানি আলাদা। কথা কন না কে? মেয়ের বাড়িতে কিন্তু মেয়ে পক্ষের লোকজন এতিমের মতো থাকে, যে বর পক্ষের লোক আজকে এখানে ম্যাজিস্ট্রেট হয়ে যাচ্ছে, জানি না কোন ভুল হয়, বিপদে পড়া লাগতে পারে। কথা কন না কে? সমাজের বাস্তব কথা বলতেছি। এখন আপনারা বর পক্ষের লোক 200 জন গেছেন, মাশাআল্লাহ, আল্লাহ রহমতে আপনাদের জন্য রোস্ট রেডি, গরুর গোস্ত একেবারে ভুনো রেডি, বিরিয়ানি রেডি, যা খুশি খাইলেন, ইচ্ছা মতো 200 জনকে খাওয়াইছে, কিন্তু বরকে খাইতে দিল না। বরকে ঘরের মধ্যে উঠাইয়া ইচ্ছা মতো হাদিয়া প্রদান করলো, অপমান করলো। এখন বলেন 200 জন যাত্রী আপনারা সম্মানিত হলেন নাকি অপমানিত? কেন? আপনাদের তো মুরগি রোস্ট খাওয়াইছে, কেন অপমানিত হবেন? আপনাদের তো গোস্তর ভুনো খাওয়াইছে, অপমানিত কেন হলেন? বরের কারণে। যেহেতু কার লোক আপনারা, এই 200 জন লোক সম্মান পাইছেন বরের কারণে, বর যেহেতু অপমানিত, আপনাদের সম্মান করে কোনো লাভ। তাহলে এখন বলেন রমজান মাসে এত রোজা রাখতেছি, খুবই সম্মান করতেছে রোজাকে, কিন্তু রোজা যদি বউ হয় বরকে, কথা কয় না। এ রোজা যদি বর যাত্রী হয় বরকে, তে কোরআনকে যদি সম্মান করতে না পারেন, কিসের রোজা আপনার? কিসের রমজান আপনার? কিসের লাইলাতুল কদর আপনার? কিসের বেতের, কিসের সেহরি, কিসের তারাবি? আপনি তো কোরআনকে সম্মান করতে পারেন নাই। এখন কোরআনকে সম্মান করছেন না করেন নাই, এই জিনিসটাকে আমাদের ভালো করে বোঝা লাগবে। আপনি যেরকম বরযাত্রী হয়ে বর অপমানিত হলে আপনিও অপমানিত। আজকেও বাংলাদেশে যদি কোরআন অপমানিত হয়, আপনার রোজা থেকে কোনো লাভ নাই, রোজাও অপমানিত, লাইলাতুল কদর অপমানিত। কিন্তু আমরা বাংলাদেশের মুসলমান রমজানের রোজাকে সম্মান করি, রসুলের নামে ইয়া নবী সালাম আলাইকা দরুদ পড়ি, তারাবি পড়ি, বেতের পড়ি, কিন্তু যেই কোরআনের জন্য সবার সম্মান, ওই কোরআনকে সম্মান করতে পারি নাই। আরো জোরে বলেন। আমার ভাইরা কথাগুলো সুন্দর করে মাথার মধ্যে ঢোকানোর চেষ্টা করবেন। আল্লাহ তাআলা বলেন এই জন্য শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাসের এত সম্মান দান করলাম, তার কারণ হলো রমজান মাসের মধ্যে কোরআনকে নাজিল করেছি। আল্লাহ বলেন আয়াতের ভেতরে আমার উদ্দেশ্য হলো 3টা। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন। আল্লাহ তাআলা বলেন আমার উদ্দেশ্য হলো 3টা, তার মধ্যে প্রথম নম্বর উদ্দেশ্য হলো হুদাল্লিন নাস। এই কোরআনের মাধ্যমে আমি আল্লাহ তাআলা মানুষদেরকে হেদায়াত দিতে চাই। 1 নম্বর হলো হুদাল্লিন নাস, এটা মানুষের জন্য কি? হেদায়াত। এই যে লিন্নাস আরবি ব্যাকরণের ভাষায় এসেছে, এই লিন্নাস ব্যবহার করা হয় জীবিত মানুষের জন্য। জোরে বলেন কি মানুষ? আরো জোরে বলেন কি মানুষ? তাহলে বলেন কোরআন কি জীবিত মানুষের জন্য না মরা মানুষের জন্য? কিন্তু আমাদের এলাকাতে দেখা যায় সারা জীবন বেঁচে থাকতে কোরআন পড়ে না, অথচ ওই লোক মরার পরে খাটুনির কাছে কোরআন পড়া হয়। এ কথা কন না কে? আল্লাহ বললেন লিন্নাস, আমি জীবিত মানুষের জন্য কোরআন দিলাম, আর আমরা কোরআন বানাইছি মরা মানুষের জন্য। কথা কয় না। সারা জীবন কোরআন পড়লো না, কোরআন বুঝলো না, কোরআন দিয়ে জীবন গঠন করলো না, মরার পরে 200 জন হাফেজ ভাড়া করে নিয়ে এসে কোরআন খতম দিয়ে 4 আনা পয়সার লাভ হবে? আল্লাহ ওই কবরের মধ্যে আর ভাটামারও বেশি ভাটাবে। এ কথা কন না কে? চতুর্পাশ দিয়ে তো ফেরেশতা ঘুরতেছে আর বলতেছে কে রে তুই বেঁচে থাকতে কোরআনের বিরুদ্ধে কাজ করলি, কোরআনের কথা যারা বলছে তাদের ধরে জেলে বন্দি করলি, হক্কানি আলেমদেরকে বিপদের মধ্যে ফেললি, আর মরার পরে আবার ওই কোরআন তোর কানের সামনে শুনানো হচ্ছে। কোনো লাভ নাই। বেঁচে থাকতে যদি কোরআন না পড়ে, কোরআন না বোঝে, মরার পরে 14,000 হাফেজ আসে কোরআন খতম দিয়ে 4 আনা বসার কোনো লাভ হবে না। তাহলে বলেন কোরআন কি বেঁচে থাকার জন্য না মরার জন্য? কিন্তু আমরা বানাচ্ছি মরার পরে। বেঁচে থাকতে কোরআনের সঙ্গে কোনো সম্পর্ক নাই, মরে গেলে সম্পর্ক। সিদ্ধান্ত সঠিক না ভুল? আরো জোরে বলেন। তাহলে বেঁচে থাকা অবস্থায় কোরআনের সঙ্গে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। আমি আয়াতের উপর ভিত্তি করে আপনাদেরকে একটা মেসেজ দিয়ে নির্দিষ্ট জায়গায় নিয়ে যাব। তাহলে আল্লাহ বলেন আয়াতের ভেতরে কোরআন নাজিল করার উদ্দেশ্য হলো 3টা। চিৎকার করে বলেন কয়টা? তার মধ্যে 1 নম্বর হলেন হুদাল্লিন নাস, এটা মানুষের জন্য হেদায়েত দেওয়ার জন্য এসেছে। ওই কোরআনকে সম্মান করার দরকার আছে না নাই? ওই কোরআনের হক হলো সর্বমোট 4টে। জোরে বলেন কয়টা?
আরো জোরে বলেন। 1 নম্বর কোরআনকে পড়তে হবে, 2 নম্বর বুঝতে হবে, 3 নম্বর আমল করতে হবে, আর 4 নম্বরে ওই কোরআনের বিধানটা সমাজে বাস্তবায়ন করতে হবে। হক কয়টা? 1 নম্বর মুখস্থ করেন, 1 নম্বর পড়া, 2 নম্বর বোঝা, 3 নম্বর আমল করা, 4 নম্বর সমাজে বাস্তবায়ন করা। চিৎকার করে বলেন কোরআনের দাবি কয়টা? 1 2 3 4 সমাজে বাস্তবায়ন করা। এখন লক্ষ্য করেন খুব ভালো করে, কোরআনের দাবি হলো 4টে, কিন্তু আপনি 3টে দাবি পালন করলে আপনার কোনো বিপদ হবে না। আপনি নিজে নিজেই কোরআন পড়বেন, আপনার কোনো বিপদ নাই। আপনি কোরআন বুঝবেন, আপনার কোনো বিপদ নাই। আপনি নিজে আমল করবেন, আপনার কোনো বিপদ নাই। কিন্তু যখনই কোরআনের আইনটা সমাজে বাস্তবায়ন করতে যাবেন, তখনই আপনাদেরকে বিপদে পড়তে হবে। আমার ভাইরা কথাগুলো সুন্দর করে মাথার মধ্যে ঢুকানোর চেষ্টা করবেন। কোরআনের দাবি হলো 4টি। আমার নবীজি যখন কোরআন নিজে নিজে পড়েছে, নবীজির কোনো বিপদ হয় নাই। নবী যখন কোরআন বুঝেছে, তখন নবীজির কোনো বিপদ হয় নাই। নবী কোরআনের আমল করেছে, তখন নবীজির কোনো বিপদ হয় নাই। কিন্তু যখন আমার নবীজি ওই কোরআনের বিষয়টা বুঝার পরে, নিজে আমল করার পরে, ওই মক্কা মদিনার ভেতরে ওই কোরআনের বিধানটা প্রতিষ্ঠা করতে গেল, ঠিক সেই সময়ে আমার নবীজিকেও 3 বছর জেলের মধ্যে বন্দী থাকা লাগলো। তার মানে বোঝা গেল কোরআন পড়লে কোনো বিপদ নাই, কোরআন বুঝলে কোনো বিপদ নাই, কোরআন নিজে আমল করলে কোনো বিপদ নাই। কিন্তু যখন আপনি কোরআনের দাওয়াত দিতে যাবেন সমাজের ভেতরে, যদি দিনের দাওয়াত দিয়ে কোরআনের বিধানটা কায়েম করতে চান, তখনই নবীর মতো আপনাদেরকেও বিপদে পড়তে হবে। আজকে লক্ষ্য করে দেখুন, আমার প্রিয় ভাই মুফতি আমির হামজা আল্লামা মামুনুল হক রফিকুল ইসলাম মাদানী ওই কোরআনের পাখিগুলো এই বাংলাদেশে যতদিন নিজেরা নিজেরা কোরআন পড়েছে, তখন তাদের কোনো বিপদ হয় নাই। যখন নিজেরা বুঝেছে, তখনও তাদের কোনো বিপদ হয় নাই। যখন নিজেরা আমল করেছে, তখনও তাদের কোনো বিপদ হয় নাই। কিন্তু যখন সমাজের ভেতরে প্রতিষ্ঠা করতে চেয়েছে, তখনই তাদেরকে খাঁচার ভেতরে বন্দী হতে হয়েছে। তার মানে বোঝা গেল পড়লে বিপদ হয় না, বুঝলে বিপদ হয় না, কিন্তু সমাজে বাস্তবায়ন করতে গেলে। রমজান মাস আপনাদের থিওরিগুলো মাথার মধ্যে ঢুকাতে হবে। এই বাংলাদেশের শিশু বক্তা নামে পরিচিত রফিকুল ইসলাম মাদানী, চেনেন কি চেনেন না? ছোট মরিচ কিন্তু ঝাল। এত সুন্দরভাবে হক কথাগুলো বলে অনেক বড় বড় শায়েখেরা হুজুরেরাও বলতে, কিন্তু সত্য কথা বলার কারণে খাঁচার ভেতরে বন্দী হয়ে গেল। 1 সপ্তাহে খবর পাওয়া গেল তাকে জামিন দেওয়া হয়েছে, সে কাজী ইব্রাহিম হুজুরের মতো মুক্তি পাবে। কিন্তু আজকে সকাল বেলায় আবার একটা আদেশ জারি করেছে, তার জামিন পর্যন্ত স্থগিত করে দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। পুরো বাংলাদেশের মানুষ খুশি হয়েছিল, আনন্দিত হয়েছিল যে মুফতি কাজী ইব্রাহিমের মতো কোরআনের আরেক পাখি রফিকুল ইসলাম মাদানী উন্মুক্ত হবে, তার বাবা মার কাছে ফিরে যাবে, পরিবারের কাছে ফিরে যাবে। কিন্তু আজকে সকালবেলা উপর থেকে উপরওয়ালা আদেশ করছে। উপরওয়ালা কে? আল্লাহ নাকি জিবরাইল? কে? যারা আছে তারা। উপরের আদেশে তার জামিনকে স্থগিত করে দেওয়া হয়েছে আজকে সকালবেলা। সে আর মুক্তি পাচ্ছে না, আবারও তাকে দীর্ঘদিনের জন্য আটকে রাখা হলো। আমার ভাইরা একটা কথা মনে রাখবেন, উপরওয়ালার উপরেও আরো এক উপরওয়ালা আছে না নাই? আর ওই উপরওয়ালা ধরে 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 না, একবার ধরলে আল্লাহ কিছু সময়ের জন্য ছাড় দেয়, কিন্তু একেবারে ছেড়ে। আলেমদের বিরুদ্ধে যারা লাগে তাদেরকে লাঞ্ছিত করে কে? এই বাংলাদেশে 116 জন বক্তার বিরুদ্ধে রিপোর্ট করেছিল যে এদের ওয়াজকে বন্ধ করে দিতে হবে। বাংলাদেশের তথাকথিত ব্যারিস্টার তুরিন আফরোজ এবং শামসুদ্দিন চৌধুরী মানিক, এরা একটা রিপোর্ট করলো, 116 জন বক্তার নামে লিস্ট তৈরি করলো। এই 116 জন বক্তার ওয়াজ বাংলাদেশে চলতে দেওয়া যাবে না। এই যে শামসুদ্দিন চৌধুরী মানিক, কালো মানিক নামে যারা চেনে, কালা মানিক, আল্লাহ তাআলার কি বিচার, আল্লাহর কি খেলা। গত 3 দিন আগে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ইফতার মাহফিলে গেছে। ইফতার মাহফিলে যাওয়ার পরে আইনজীবীরা ধরে তাকে বোতল পিটা করতে। বোতল পিটা, জোরে বলেন কি পিটা? মানে ইফতার মাহফিলে সবার হাতে হাতে একটা করে বোতল দিয়েছে ফ্রেশ পানি,
কেউ আর ইফতার নেওয়ার টেনশন করে নাই। যেই বাস পার্কে দেখেছে সবার হাতে বোতল, এমন ভাবে মারা শুরু করছে একেবারে বোতল বৃষ্টি। জোরে বলেন কি বৃষ্টি? আমরা জীবনে বহুদিন শিলা বৃষ্টি দেখেছি, বিভিন্ন জায়গায় মাহফিলে আবু জেলটা বাধা দিয়েছে, জনগণের জুতো বৃষ্টি দেখেছি, কিন্তু বোতল বৃষ্টি বাংলাদেশে এই পৃথিবীর জমিনে এই প্রথম। এমন ভাবে বোতল মারা শুরু হয়েছে একেবারে ও কুপকার ঝাড়িয়ে দৌড়। সুবহানাল্লাহ কোন? ও সুপ্রিম কোর্টের একজন প্রধান বিচারপতি ছিল, সে বোতলের পিঠা খাইয়ে সুপ্রিম কোর্ট ছাড়িয়ে দৌড়ে হুঁশ পাইল না। এখান থেকে বোঝা যায় ফায়সালা কার? এ বিচার করেছেন কে? আল্লাহ তাআলা বলেছেন সাবধান, আলেমরাই আমাকে সবচাইতে বেশি ভালোবাসে, শ্রদ্ধা করে। ওই আলেমদের বিরুদ্ধে তোমরা লেগো না, আলেমদেরকে অপমান করতে গিয়েও না। আমি আল্লাহ তোমাদেরকে 14 গোষ্ঠী অপমানিত করে ছাড়বো। তার কারণ আলেমদেরকে ভালোবাসার কে? এই শামসুদ্দিন চৌধুরী মানিক, কালামানিককে বলবো তুমি এখান থেকে শিক্ষা গ্রহণ করো, যতদিন বেঁচে আছো তওবা করে ফিরে আসো। আর আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করো না, মাদ্রাসার বিরুদ্ধে ষড়যন্ত্র করো না। আলেমদের বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে ষড়যন্ত্র করে 14 গোষ্ঠীকে লাঞ্ছিত করবেন কে? বাংলাদেশের ইসলাম বিরোধী যত শক্তি আছে আল্লাহ তাআলাদেরকে হেদায়েত দান করুক, বলেন আমিন। তাহলে আমি বলতেছিলাম সেই রফিকুল ইসলাম মাদানির কথা। আমরা বলতে চাই দলমত রাজনীতি বুঝি না, আমরা আলেমদেরকে ভালোবাসি কোরআনের কারণে। কিসের কারণে? আজকে আমার প্রিয় ভাই মুফতি আমির হামজার 2টা মেয়ে বাবা বাবা বলে কান্না করছেন, ইফতারের সময় বাবার জন্য চেয়ে থাকে বাবার। আমরা বলতে চাই জামিনকে স্থগিত নয়, বরং আলেমদেরকে মুক্ত করে দেন। আল্লাহ রহমত নাজিল হবে। এই জমিনের মধ্যে যত গজব হচ্ছে একমাত্র কারণ হলো আলেমদেরকে অপমানিত করা। আর এই জমিনের মধ্যে যদি আমরা রহমত পেতে চাই, সম্মান করতে হবে কাদেরকে? আমরা বলতে চাই আলেমদেরকে সম্মান করে মুক্ত করে দেন। ঈদের আগে আলেমদেরকে ছেড়ে দেন, জমিনে মুক্তর ব্যবস্থা করে দেন। এই জমিনের ভেতরে আল্লাহ তাআলা রহমত নাজিল করবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আসুন, আমি যে কথা বলতেছিলাম, কোরআন পড়লে বিপদ নাই, কোরআন বুঝলে বিপদ নাই, কোরআন নিজে আমল করলে বিপদ নাই, কিন্তু কোরআনের আইন প্রতিষ্ঠা করতে গেলে বিপদ আছে। এই জন্য আল্লাহ তাআলা এই পৃথিবীতে যত ইবাদত আছে সব ইবাদতের চাইতে বড় ইবাদত হিসেবে সাব্যস্ত করেছেন এই জমিনের ভেতরে আল্লাহর কোরআনের আইনের আন্দোলন করা। জোরে বলেন সুবহানাল্লাহ। লক্ষ্য করুন, আল্লাহ তাআলা আমাদের উপরে রমজান মাসের রোজাকে ফরজ করেছেন। কে ফরজ করেছেন? আরো জোরে বলেন। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের উপর রমজান মাসের রোজাকে ফরজ করে দিয়েছি। একই সূরার ভেতর আল্লাহ তাআলা আরো 2টা বিধান নাজিল করেছে। কুতিবা আলাইকুমুল কিতাল, আমি তোমাদের জন্য জিহাদ করাকে ফরজ করে দিয়েছি। কুতিবা আলাইকুমুল কিসাস, আমি তোমাদেরকে কোরআনের বিচার ব্যবস্থা ফরজ করে দিয়েছি। হত্যার পরিবর্তে হত্যা, হাতের পরিবর্তে হাত, পায়ের পরিবর্তে পা, চোখের পরিবর্তে চোখ, জীবনের পরিবর্তে জীবন। হুকুম কার? আরো জোরে বলেন। তাহলে একই কোরআনের মধ্যে বিধান কয়টা? কুতিবা আলাইকুমুস সিয়াম, কুতিবা আলাইকুমুল কিতাল, কুতিবা আলাইকুমুল কিসাস। কিন্তু মাথার মধ্যে একটু ঢুকে নিজে নিজে বুদ্ধি করে দেখেন, রোজা আল্লাহ তাআলা ফরজ করছে কয়বার? আল্লাহ তাআলা হুকুম করলে একবার তোমরা রোজা রাখো। 30 দিন ধরে একটা হুকুম পালন করতেছি, অথচ আল্লাহ বললেন কুতিবা আলাইকুমুল কিতাল, কোরআন প্রতিষ্ঠার আন্দোলন তোমাদের জন্য ফরজ। কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করতে হবে, ইকামতে দ্বীনের কাজ করতে হবে, বাতিলের মোকাবেলা করতে হবে। আমরা 30 দিন রোজা থাকি, অথচ কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করি না। আরো ধরে বলেন। অথচ রোজার চাইতে দামি হলো কোরআন বিজয়ের আন্দোলন করা। খুব ভালো করে মাথার মধ্যে ঢুকাবেন। এখন প্রশ্ন করবেন, হুজুর দলিল কি? দলিল কোরআনে আছে না নাই? এই যে গতকালকে চলে গেছে 17ই রমজান বদর দিবস। জোরে বলেন কি দিবস? আমার দিকে লক্ষ্য করুন। ওই বদরের দিনে যখন বদর যুদ্ধ শুরু হবে, সাহাবীরা সিয়ারি খাইছেন রোজা থাকার জন্য। বেলা যখন 12টা বেজে গেছে, রাসূল বলেন সাহাবীরা দ্রুত গতিতে খেজুর খাও, বেশি করে পানি খাও, রোজা ভেঙে ফেলো। জোরে বলেন সুবহানাল্লাহ। রোজা ভাঙলে সুবহানাল্লাহ কি? না, নাউজুবিল্লাহ না। সাহাবীরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, এত দামি রোজা, একটা রোজা ভাঙলে 60টা রোজা থাকা লাগবে, আবার একটা ভেঙে গেলে আবার 60টা, এই রোজা কেন ভাঙবো? রাসূল বলতেছে রোজা বাদ দাও,
আল্লাহ হুকুম করছে এখন রোজা থাকার দরকার নাই, বেশি করে খেজুর আর রুটি খাও, পানি খেয়ে শক্তি করো, রোজা বাদ দিয়ে ওই যে আবু জেল যাচ্ছে বাতিলের মোকাবেলা করতে হবে। তার মানে বোঝা গেল রোজার চাইতেও দামি আমল হলো কোরআন বিজয় করতে চাই বাতিলের মোকাবেলা করা। এ কথা কন না কে? বাংলাদেশে রোজার ফজিলতের ওয়াজ হয়, রোজার গুরুত্বের ওয়াজ হয়, কিন্তু রোজার চাইতে দামি যে বাতিলের মোকাবেলা করা এই ওয়াজ সব হুজুর করে না। কথা কন না কে? তাহলে বলেন রোজা বেশি দামি না কোরআন বিজয়ের আন্দোলন বেশি দামি? খুব ভালো করে মাথার মধ্যে ঢোকান। ইতিহাস বলতেছি, জোহর নামাজ পার হয়ে গেছে, সাহাবীরা জিহাদের পর জিহাদ করতেছে, আবু জেল আর বাতিলের মোকাবেলা করতেছে। বেলা 3টা বেজে গেছে, জোহর নামাজের রক্ত শেষ হয়ে যায়। কিছু সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজের সময় পার হচ্ছে, আপনি একটা কাজ করেন, 2 ভাগ হই, 1 ভাগ যুদ্ধ করি, 1 ভাগ নামাজ পড়ি, আবার আমরা যুদ্ধ করব, ওরা নামাজ পড়বে। রাসূল বলল, বেশি বুদ্ধিজীবী হইও না, বাদ দাও, নামাজ পড়ে আগে বাতিলের মোকাবেলা করো। সুবহানাল্লাহ, জোরে কোন। জিহাদ করতে করতে বাতিলের মোকাবেলা করতে করতে জোহরের রক্ত শেষ, আসরের রক্ত চলে এসেছে। আসরের রক্ত পার হয়ে যায়, বেলা ডুবু ডুবু ভাব। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, জোহর তো চলেই গেছে, আসরও যায় যায় ভাব, নামাজ কি পড়বো না? ইয়া রাসূলুল্লাহ, 2 ভাগ করে দেন, 1 ভাগ নামাজ পড়ি, 1 ভাগ জিহাদ করি। রাসূল বলতেছে, নামাজ বাদ দাও, আগে বেশি করে খাও, শরীরের শক্তি যোগাও, আগে বাতিলের মোকাবেলা করতে হবে। খুব ভালো করে মাথার মধ্যে ঢুকান, শুধু ঠিক বললে হবে না। সাহাবীরা নামাজ বাদ দিল, ফরজ নামাজ, ফরজ রোজা সাহাবীরা বাদ দিল। আমার নবীজি রোজা ভেঙে ফেললেন, আমার নবীজি নামাজ তরক করে ফেললেন। এখান থেকে বোঝা যায় রোজার চাইতে, নামাজের চাইতে এই জমিনের ভেতরে আল্লাহর কোরআনের বিজয়ের আন্দোলন করা হলো বেশি জরুরি। অথচ আমরা বাংলাদেশের 16 কোটি মুসলমান রোজা থাকে মরিয়মার কি খেজুর আছে না, আজওয়ার মরিয়ম খেজুর দিয়ে শরবত দীপ্তের করতেছি। আল্লাহ হুকুম করছে মাত্র 1 বার রোজা থাকতেছি 30 দিন, অথচ আল্লাহ ইসলামী আন্দোলন, দিন প্রতিষ্ঠার আন্দোলন করতে বলল। সারা বছর গেল, করা তো দূরের কথা, মাথাতে বুঝলামই না। কথা বলে না কেন? আপনার রোজা থাকাও যা, না থাকাও তাই। 60 বছর কেন, 60,000 বছর রোজা থাকেন, চারে না বসার কোনো লাভ হবে না, আপনার রোজা কর্তা নদীতে ভাসে যাবে। আপনি তো রোজার মহত্বই বোঝেন নাই। রমজান এসেছে দিন প্রতিষ্ঠা করার জন্য, যদি তাই না হতো, আল্লাহর ইশারায় কোনো কাজ হয় না। বদর যুদ্ধ রমজান মাসে হতো না। বদর যুদ্ধ রমজান মাসে হওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা বুঝাইছে, আমি রোজা পাঠাইছি এই জমিনে দিন প্রতিষ্ঠা করার জন্য। তাহলে চিৎকার করে বলেন, নামাজের চাইতে রোজার চাইতে দামি আমলের নাম কি? দিন প্রতিষ্ঠার কাজ করা। আর দিন প্রতিষ্ঠার কাজ করতে গিয়ে বাতিলের মোকাবেলা করা। আর মোকাবেলা করতে গেলে শক্তির দরকার আছে না নাই? রোজা ছাড়ো, খেজুর খাও। আর আমরা রোজা থাকে বাতিলের সঙ্গে আপোষ করে দিন যাপন করতেছি। তাহলে বলেন, কোরআন আল্লাহ নাজিল করলে উদ্দেশ্য কয়টা? ভুলে গেলেন তো আপনারা? কোরআনের দাবি 4টে, ওটা শেষ ওয়াজ। এখন আয়াতের দিকে লক্ষ্য করেন, ওই আয়াতের মধ্যে আল্লাহর উদ্দেশ্য কয়টা? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বললেন, আমি জমিনের মধ্যে কোরআন নাজিল করে দিলাম, আমার এই জায়গার মধ্যে উদ্দেশ্য হলো 3টা। 1 নম্বর হুদাল্লিন নাস, আমি জমিনের মধ্যে মানুষদেরকে হেদায়েত দিতে চাই। 2 নম্বর হলো অবায়্যিনাতিম মিনাল হুদা, শুধুমাত্র হেদায়েত নয়, হেদায়েত যারা গ্রহণ করবে তারা যেন ভালোভাবে জেনে রাখে এই কোরআন হলো সুস্পষ্ট জীবন ব্যবস্থা। সুস্পষ্ট। ইসলাম ইজ নট অনলি রিলিজিয়ন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। এটা শুধু নামে ধর্ম নয়, রোজা রাখা নামাজ পড়ার ধর্ম নয়, এই ধর্ম হলো কমপ্লিট কোড অফ লাইফ। এটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আপনার বাড়ি কেমনে চলবে, আপনার পরিবার কেমনে চলবে, সমাজ কেমনে চলবে, রাষ্ট্র কেমনে চলবে, কোরআনের ভেতরে আছে না নাই? আরো জোরে বলেন। এখন বলেন, বাংলাদেশের মধ্যে আমাদের দেশের রাষ্ট্রপতি আছে না নাই? প্রধানমন্ত্রী আছে না নাই? 300 জন এমপি আছে না নাই? সবাই রোজা থাকে কি থাকে না? মিশাই না বলতেছেন কেন? সবাই রোজা থাকে। রোজা না থাকলে কি ইফতার পার্টি করে নাকি? সবাই রোজা থাকে। তার মানে বোঝা গেল বাংলাদেশের যত এমপি মন্ত্রী আছে, আপনার ওসি, ডিসপি, এসপি, সবাই কিসের পক্ষে? আরো জোরে বলেন। বাংলাদেশের 300 জন এমপি রোজার পক্ষে,
কিন্তু বাংলাদেশের 300 জন এমপি যদি সংসদের মধ্যে দাঁড়িয়ে বলতো আমরা শুধু রোজার পক্ষে না, ও বাইয়িনাতিম মিনাল হুদা, আমরা জীবন ব্যবস্থার পক্ষে, এই কোরআন দিয়ে বাংলাদেশ চালাতে চাই, আমাদের গলা ফাটানোর কোনো দরকার ছিল? কোনো দরকার ছিল? কিন্তু ওরা 60 বছর রোজা থাকবে, কিন্তু কোরআন দিয়ে বাংলাদেশ চালাবে না। কথা কন না কে? মানে সারাদিন না খেয়ে থাকে, ওই রোজা থাকে, সংসদের মধ্যে যাইয়ে আবার তাদের বাপ দাদারা ইন্ডে দেশ চালায়। এখন বলেন এই রোজাদারের রোজাতে কোনো লাভ হবে? কোনো লাভ হবে? আল্লাহ বলতেছে না, তোমাদের রোজা দিয়েছে কোরআনের গুরুত্বের কারণে, সেই রোজাও থাকবা, কোরআন বাদ দিয়ে বাপ দাদার তন্ত্র মন্ত্র দিয়ে দেশ চালাবা, তোমাদের রোজা আল্লাহর কাছে চার আনা বসার কোনো দাম নাই। তার মানে আমরা রোজার পক্ষে, কিন্তু কোরআনের পক্ষে না। কথা বলেন, কথা বলেন। আমরা রোজার পক্ষে, কিন্তু কিসের পক্ষে না? কোরআনের পক্ষে না। বাংলাদেশের সবাই যদি কোরআনের পক্ষে থাকতাম, এই কোরআন দেই আমার দেশ পরিচালিত হতো। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন আমার উদ্দেশ্য হলো তিনটা, হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা, আর 3 নম্বর হলো ফুরকান। এই কোরআন পাঠাইছি হক এবং বাতিলের মধ্যে পার্থক্য করার জন্য। সুবহানাল্লাহ বলেন। কিসের মধ্যে পার্থক্য? হক এবং বাতিলের মধ্যে পার্থক্য। কিন্তু বলেন তো দেখি, আমরা কি হক এবং বাতিলের মধ্যে পার্থক্য করতে পেরেছি? আমরা যদিও মনে মনে চিনি বাংলাদেশে কারা হক আর কারা বাতিল, এটা মনে মনে চিনি, কিন্তু আমল করি না, ওই বাতিলের সঙ্গে আপোষ করে জীবন পরিচালনা করি। আরো জোরে বলেন। আপনি সারাদিন রোজাও থাকেন, আবার বাতিলের সাথে তলে তলে হাত মিলে চলেন, আপনার রোজা থাকাও যা, না থাকাও তা। তাহলে বাতিলকে পরিত্যাগ করার দরকার আছে না নাই? আর এই বাতিলকে পরিত্যাগ করে যখন আমরা রমজান মাসে রোজা রাখবো, আর রাসূল বলেছেন ওই রোজাদারদের জন্য পুরস্কার হলো 2টা, একটা হলো ইফতারের সময়, আর একটা হলো লিকাই রব্বি, আল্লাহর সঙ্গে দিদারের সময়। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। রোজাদার ব্যক্তিদের সঙ্গে দেখা দেবেন কে? আরো জোরে বলেন। আমার ভাইরা কতগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। হাদিস শরীফের মধ্য থেকে বলতেছি, আমার নবীজি বলেন ওই কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন হাসর নাসর শুরু করে দেবেন, মানুষের বিচার যখন শুরু হয়ে যাবে, কিছু মানুষেরা জান্নাতের মধ্যে যাবেন, আর কিছু মানুষেরা যাবে জাহান্নামের ভেতরে। জান্নাতি ব্যক্তি যখন জান্নাতের মধ্যে চলে যাবে, ওই জান্নাতের ভিতরে যাবার পরে আল্লাহ তাআলা জান্নাতি ব্যক্তিদেরকে ডাকতে বলবেন, জান্নাতীরা আমি তোমাদেরকে যা চেয়েছি, আমি তোমাদেরকে যা দিতে চেয়েছি, তোমরা কি জান্নাতের মধ্যে পাইছো নাকি? জান্নাতীরা বলবেন, আল্লাহ আপনি জান্নাতের ভেতরে আমাদেরকে যা যা দিতে চেয়েছেন আমরা তাই তাই পেয়ে গেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে এসেছে ওই জান্নাতি ব্যক্তি যখন আপেল খাইতে যাবে, তার একটা আপেল মুখের কাছে চলে যাবে, আপেলটা ঝুলতে থাকবে, আপেলের জবান খুলে যাবে, আপেল ডাকতে বলবেন, জান্নাতি ব্যক্তি রে তোমরা তো আপেল খাইতে চেয়েছো, আমি আপেল তোমার কাছে এসে হাজির হয়ে গেছি। যেই মানুষেরা আঙ্গুর ফল খাইতে চাইবে, আঙ্গুর তার মুখের সামনে চলে যাবে। যার মনের মধ্যে যা পরিকল্পনা আল্লাহ তাআলা তাই তার কাছে পাঠাবে, তার কোনো বিপদ হবে না। তার মনের মধ্যে যা চাবে তাই সে মুখের ভিতর আসবে। এই ঘটনা ঘটার পরে আল্লাহ তাআলা ডাকতে বলবেন, ফেরেশতারা রে আমি তোমাদেরকে যা যা দিতে চেয়েছি তোমরা কি পেয়েছো নাকি? এমন সময় জান্নাতি ব্যক্তি বলবেন, আপনি যা দিতে চেয়েছেন আমরা তাই পেয়েছি। এমন সময় কিছু জান্নাতি ব্যক্তিগুলো ডাকতে বলবেন, আল্লাহ আপনি তো আমাদেরকে সব দিয়েছেন, কিন্তু আপনার কাছে জানতে চাই ইয়া রাব্বুল আলামিন আমরা তো আপনাকেই পাইলাম না। সুবহানাল্লাহ বলেন। আমরা সব পাইছি, কিন্তু কি পাইনি? সবই তো পাইছি, আপনাকেই তো পাইনি। আমার ভাইরা কথাগুলো ব্যাখ্যাগুলো ভালো করে মাথার মধ্যে ঢোকানোর চেষ্টা করবেন। আমরা তো সবই পাইছি, কিন্তু তোমাকে পাইলাম না। তুমি আল্লাহ তোমাকে ভয় করে রমজান মাসের মধ্যে রোজা পালন করেছি, দিনের মধ্যে 15 ঘন্টা রমজান মাস রোজা পালন করেছি। ঘরের মধ্যে শীতল পানি ছিল, আমরা চাইলেই পানি পান করতে পারতাম, তুমি আল্লাহ তোমার ভয়ে পানি পান করি নাই। ঘরের মধ্যে হালাল স্ত্রী ছিল, আমরা চাইলেই ব্যবহার করতে পারতাম, কিন্তু তুমি আল্লাহ তোমার ভয়ে ব্যবহার করি নাই। যে আল্লাহ তোমাকে দেখতে না পেরে তোমার ভয়ে তো ইবাদত করেছি, বন্দেগী করেছি, ও আল্লাহ তোমাকেই তো দেখতে পারলাম না। আল্লাহ বলবে, ফেরেশতারা রে ওই জান্নাতের ভেতরে তোমরা একটা সমাবেশের আয়োজন করো, আমি আল্লাহ সরাসরি জান্নাতি ব্যক্তিদের সঙ্গে দেখা করতে চাই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে কাদের সঙ্গে দেখা করবেন? রোজাদার ব্যক্তিদের সঙ্গে। সবাই নয়,
আল্লাহ বলবেন জান্নাতি ব্যক্তিদের মধ্যে দুই ভাগ করে ফেলো। এক নম্বরে যারা জান্নাত রোজা রেখেছে, আর এক নম্বর যারা রোজা রাখে নাই। আল্লাহ তাআলা রোজাদার ব্যক্তিদেরকে ফেরেশতারা যখন আল্লাহর হুকুম পেয়ে আলাদা করে ফেলবেন, আমি যেরকম বক্তব্য দিচ্ছি আপনারা শুনতেছেন, ওই জান্নাতের ভেতরে একটা সমাবেশ হবে। ওই সমাবেশের ভেতরে রোজাদার ব্যক্তিদেরকে নিয়ে একটা কনফারেন্স হবে, একটা সমাবেশ হবে। ওই সমাবেশের প্রধান অতিথি হবে স্বয়ং আমার আল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। ওই জান্নাতের ভেতরে আল্লাহ রোজাদার ব্যক্তিদেরকে নিয়ে একটা সমাবেশের আয়োজন করবেন। হাজার হাজার লক্ষ লক্ষ রোজাদার ব্যক্তিরা ওই সমাবেশের ভেতরে যখন দাঁড়িয়ে যাবে, এমন সময় আমার আল্লাহ তাআলা তার রহমতের চাদরটা, নূরের চাদরটা উঠাই ফেলে তার শরীরের ওপর থেকে ৭০,০০০ নূরের পর্দা উঠাইয়া ফেলার পরে আমার আল্লাহ সরাসরি রোজাদার ব্যক্তিদের সঙ্গে দেখা দেবে। আল্লাহু আকবার বলেন। এই রোজাদার ব্যক্তিরা এক নাগারে আল্লাহর দিকে তাকায়া থাকবেন, আল্লাহর দিকে চেয়ে থাকবেন। আল্লাহর দিকে তাকাইতে তাকাইতে দেখতে দেখতে হাজার হাজার বছর পার হয়ে যাবে। রোজাদার ব্যক্তিরা আল্লাহকে দেখার পরে অন্তরের ভেতরে এত মজা পাবেন, যত মজা জান্নাতে ঢোকার পরে ইতিপূর্বে কখনো পাই না। হাজার হাজার বছর পার হয়ে যাবে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাকতে বলবেন, এ ফেরেশতারা জান্নাতি ব্যক্তিদেরকে ডাক দাও। এরা কি পাগল হইল নাকি? এরা কি অজ্ঞান হয়ে গেল নাকি? জান্নাতি ব্যক্তিদেরকে ডাকা হবে, এ রোজাদার জান্নাতি ব্যক্তিরা ঘুম থেকে ওঠো তো, তোমরা কি পাগল হয়েছো নাকি? ওই সমস্ত রোজাদার জান্নাতি ব্যক্তিগুলো আল্লাহর কাছে ডাকতে বলবেন, আল্লাহ তুমি, আল্লাহ তোমার কসম করে বলতেছে, তোমাকে দেখার পরে আনন্দের ভেতরে আমরা শত শত হাজার হাজার বছর পার করেছে, আমরা বিন্দু মাত্র কখনো বুঝতে পারি না। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? সবাই একটু চিৎকার করে, জন্ম আমার নবীর যুগে হতো, জন্ম আমার নবীর যুগে। আসতো ভেসে হযরতে বিলালের মধুর আযান, যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। আসতো ভেসে হযরতে বিলালের মধুর আযান, যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে। মাশাআল্লাহ সবাই, জন্ম আমার নবীর যুগে দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হতো, জন্ম আমার নবীর যুগে। দিনই কত আলোচনাই থাকতাম আমি মদম, সামনে রাসূল পাক তো পাশে সাহাবাগণ। দিনই কত আলোচনাই থাকতাম আমি মদম, সামনে রাসূল পাক তো পাশে সাহাবাগণ।
আবু বকর ওমর ওসমান আলী সঙ্গী কেমন হতো জন্ম আমার নবীর যুগে হতো জন্ম আমার নবীর যুগে দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে কোন হতো জন্ম আমার নবীর যুগে চিৎকার করবেন আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন আমাদের শুধু বাংলাদেশ নয় গোটা পৃথিবীর মুসলমানদের পরিচিত যুবকদের আইডল বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়াতে পরিচিত ভাইরাল ব্যক্তি যাকে আসলে 1 বছর আগেও যোগাযোগ করে পাওয়া যায় না সুবহানাল্লাহ বলেন সেই প্রিয় ভাই গোলাম রব্বানী যুক্তিবাদী আমাদের মধ্যে উপস্থিত হয়েছে আলহামদুলিল্লাহ বলেন আমরা খুশি না বেজার আমার ভাইরা গোলাম রব্বানী যুক্তিবাদী ভাই এসে উপস্থিত হয়েছেন তিনি কথা বলবেন এবং তারপরে আর অন্যান্য আলোচক বিন্দু যারা রয়েছেন তারা একের পর এক ধারাবাহিকভাবে আসবেন তারাও কথা বলবেন ইনশাআল্লাহ সুতরাং রোজা থাকা অবস্থায় যে আল্লাহর হুকুম পালন করব রমজান চলে গেলেও হুকুম চলবে কার কিন্তু মনের মধ্যে বড় দুঃখ বড় কষ্ট বড় বেদনা আমরা রমজান মাসে রোজা থেকে আল্লাহর হুকুম পালন করি কিন্তু অন্যান্য হুকুম আমরা কখনোই পালন করি কিন্তু আপনি তার মানে বোঝা গেল রমজানের ট্রেনিং করেছেন কিন্তু ট্রেনিং এর শিক্ষা গ্রহণ করতে পারেন নাই আপনারা যারা প্রাইমারি স্কুলে চাকরি করেন বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করেন চাকরি করতে গেলে সরকার কর্তৃক একটা ট্রেনিং দেয় কি দেয় না আচ্ছা বলেন তো সরকারি ট্রেনিং জীবনে কয়বার কথা বলে না একবার চাকরিতে জয়েন করার আগে একবার ট্রেনিং দেয় ওই ট্রেনিং এর উপরে ও যারা জীবন যতদিন চাকরি করে প্রত্যেকটা চাকরি ও ট্রেনিং এর উপরে চালাই কিন্তু আমরা এমন মুসলমান রমজান মাসে ট্রেনিং গ্রহণ করি বাকি 11 মাস ওই ট্রেনিং ভুলে জীবন যাপন করি এই কথা কর না কে তাহলে ওই ট্রেনিং দিয়ে কোনো লাভ আছে তার মানে বোঝা যাচ্ছে রমজানের শিক্ষা আমরা গ্রহণ করতে পারি তার মানে তো বোঝা যাচ্ছে রোজা আমাদের থাকাও যা না থাকাও তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান মাসে রোজাকে আমাদের জন্য ফরজ করে দিলেন ট্রেনিং গ্রহণ করার জন্য এখন বলবেন হুজুর কিসের ট্রেনিং গ্রহণ করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে 1000 আদেশ করেছেন 1000 নিষেধ করেছেন চিৎকার করে বলেন তো দেখি আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছে কয়টা আরো জোরে বলেন নিষেধ করেছে কয় হাজার রমজান মাসে রোজা থাকার মাধ্যমে কোরআনুল কারীমের 1000 আদেশ এবং 1000 নিষেধকে মেনে চলা ট্রেনিং এর নাম হলো রোজা সুবহানাল্লাহ বলেন কোরআনের মধ্যে যত আদেশ আছে যত নিষেধ আছে প্রত্যেকটা আদেশ এবং নিষেধ মানার নাম কি রোজা কিন্তু আমরা মনে করি না রমজান মাসে রোজা মানে শুধু না খেয়ে থাকা শুধু হালাল স্ত্রী ব্যবহার থেকে দূরে থাকা না আল্লাহ তাআলা বলেন তো দেখি খাওয়া অন্য মাসে হালাল না হারাম কথা বলে না আরে রমজান মাসে হারাম কিন্তু অন্য মাসে হালাল নিজের স্ত্রীর সঙ্গে প্রেম ভালোবাসা মহব্বত করা হালাল না হারাম আরো জোরে বলেন কিন্তু রোজা থাকা অবস্থায় আসলে আল্লাহ তাআলা হালালকে হারাম করে দিল আপনার বাড়ির পানি খাওয়া আপনার জন্য হালাল কিন্তু রোজা থাকা হারাম আল্লাহ তাআলা হালালকে হারাম করে দেওয়ার মাধ্যমে ট্রেনিং দিল হালাল যদি হারাম করার কারণে দূরে থাকো সুদ আমি আল্লাহ হারাম করেছি ঘুষ আমি আল্লাহ হারাম করেছি জিনা আমি আল্লাহ হারাম করেছি খাওয়া যদি হারাম মনে করো ওই সুদ ঘুষ জিনাকে 100% হারাম মনে করতে হবে অথচ আমরা এমন রোজাদার খাওয়া বাদ দিয়েছি স্ত্রীর সঙ্গে প্রেম ভালোবাসা মহব্বত বাদ দিয়েছি কিন্তু আমরা হালাল হারাম কোনটা এগুলো বাঁচতে পারি নাই কথা বলেন ঠিক না বা ঠিক তাহলে বলেন এই রোজা দিয়ে কি আমাদের কোনো লাভ হবে কথা বলেন কোনো লাভ হবে রমজান মাস এসেছেন আমাদের অন্যায় অপকর্ম থেকে দূরে থাকার ট্রেনিং নেওয়ার জন্য সম্মানিত উপস্থিত হাজিরিন আপনাদের এই মসজিদের পাশে যারা মোটরসাইকেল এবং সাইকেল রেখেছেন বাইরে অসংখ্য মানুষ ইফতারের পূর্বে আরো মুসল্লিরা আসবেন
এখানে ইফতার দেওয়া হবে। এজন্য যাদের সাইকেল মোটর সাইকেল এই মসজিদের সঙ্গে সাইডে রেখেছেন, দয়া করে আপনারা নিয়ে গিয়ে এখান থেকে আপনারা দূরে রেখে আসেন। যাদের যাদের সাইকেল এবং মোটর সাইকেল আছে আপনারা পাশে গিয়ে এখান থেকে দূরে রেখে আসেন। সম্মানিত উপস্থিত হাজিরিন, তাহলে রমজান মাস এসেছেন আমাদের কোরআনের ট্রেনিং নেওয়ার জন্য। জোরে বলেন কিসের ট্রেনিং? আমি আপনাদের মধ্যে জোহর নামাজ পড়ে আলোচনা করেছিলাম রমজান মাসের এত গুরুত্ব কিসের কারণে। মনে ভুলে গেছেন নাকি আপনারা? রমজান মাসের গুরুত্ব কিসের কারণে? লাইলাতুল কদর রজনীর গুরুত্ব কিসের কারণে? আমাদের রাসূলের এত সম্মান কিসের কারণে? সুতরাং ওই কোরআনকে যদি আমরা সম্মান করতে না পারি, আমাদের রোজাকে সম্মান করে কোনো লাভ হবে? ওই রমজান মাস আমাদেরকে কি শিক্ষা দিল? আমাদের আল্লাহ তাআলা হালাল খাবারকে হারাম করে দিলেন, আমরা ভক্ষণ করলাম না। এখান থেকে আমরা রমজান মাসের শিক্ষা গ্রহণ করলাম। আমরা প্রয়োজনে সারা বছর না খেয়ে থাকবো, তারপর হারাম খাবার ভক্ষণ করব। রমজান মাস আমাদেরকে শিক্ষা দিয়ে গেলেন। ঘরের মধ্যে হালাল বিবি ছিল, কিন্তু সেই বিবিকে আমরা ব্যবহার করি নাই। এখান থেকে বোঝা গেল রমজান মাস পার হয়ে গেলেও আমাদের যদি সুযোগ আছে জিনা ব্যভিচার করার মতো অন্য কোন মেয়ের সঙ্গে প্রেম ভালোবাসা মহব্বত করার জন্য রোজা আমাদেরকে শিক্ষা দিয়েছে। তুমি স্ত্রীর সঙ্গে প্রেম ভালোবাসা মহব্বত করতে পারো নাই, তার মানে বোঝা গেল অন্য সময় জিনা ব্যভিচার অনৈতিক অবৈধ সম্পর্ক করা যাবে। সম্মানিত উপস্থিত হাজিরিন, এই জন্য আমরা ইফতার করব। রাসূল বলেছেন রোজাদারের জন্য খুশির সংবাদ হলো দুইটা। এক নম্বর হলো ইফতার, আর একটা হলেন আল্লাহর দিদার। ইফতার নিয়ে যখন আমরা বসে যাই, এই সমস্ত মানুষদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতারা রহমতের দোয়া করতে থাকে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, কোন ব্যক্তি যদি সারাদিন রমজান মাসে রোজা থাকার পরে ইফতারকে সঙ্গে করে নিয়ে যখন ইফতারকে নিয়ে বসে যায়, 10 মিনিট বাকি আছে, ওই ব্যক্তিগুলো ইফতার যখন করে না, 5 মিনিট বাকি আছে ইফতার করে না, এমনকি 5 সেকেন্ড বাকি আছে ইফতার করে না। আল্লাহর কুদরতি মনের মধ্যে বড় আনন্দ লেগে গেছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ফেরেশতারা খবর কি জানতে চায়? ফেরেশতারা বলেন, আল্লাহ, এই ব্যক্তিগুলো সারাদিন রমজান মাসে রোজা থাকার পরে ইফতার নিয়ে বসে গেছে, তুমি আল্লাহ তাআলা তোমার ভয়ে ইফতার গ্রহণ করতেছে না। তুমি আল্লাহ তাআলা যখন তুমি হুকুম দেবা তখন তারা ইফতার গ্রহণ করবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা ডাকতে বলেন, হে ফেরেশতারা রে, এই ব্যক্তিগুলো খাবার নিয়ে বসে আছে তারপরে ইফতার করে না, এর পেছনে কারণটা কি বলো তো দেখি। বলে, তুমি আল্লাহ যখন হুকুম করবে এই ব্যক্তিগুলো তখন ইফতার গ্রহণ করবে। আল্লাহ বলে, ফেরেশতারা রে, এই ব্যক্তিগুলোকে আমি আল্লাহ আমাকে দেখেছে। ফেরেশতা বলে, না, এরা আল্লাহ আপনাকে দেখে নাই। বলে, আমার জান্নাত দেখেছে। বলে, না, দেখে নাই। বলে, জান্নাম দেখেছে। বলে, না, দেখে নাই। আল্লাহ তাআলা ডাকতে বলে, হে ফেরেশতারা, ভালো করে জেনে রাখো, আমি আল্লাহ যখন এই মানুষদেরকে সৃষ্টি করতে চেয়েছিলাম, আমি আল্লাহ ফেরেশতা তোমাদেরকে ডাকতে বলেছিলাম, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা। এ ফেরেশতারা, আমি মানুষ সৃষ্টি করতে চাই। তোমরা ফেরেশতারা বলেছিলে মানুষ সৃষ্টি করার কোনো দরকার নাই, এরা জমিনের মধ্যে হানাহানি করবে, ঝগড়া বিবাদ করবে, ফাসাদ করবে, এই সমস্ত ব্যক্তিদেরকে সৃষ্টি করার দরকার নাই। আমি আল্লাহ বলেছিলাম, ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। এ ফেরেশতারা জেনে রেখো, আমি আল্লাহ আমার কুদরতি মনের ভেতরে বড় আনন্দ লেগে গেছে। আমি আল্লাহ তাআলা বুঝতে পেরেছি, আমি আল্লাহ মানুষ সৃষ্টি করেছি, আমি আল্লাহ ভুল করি নাই। মানুষ সৃষ্টি করে আমি আল্লাহ সার্থকতা অবলম্বন করেছি। জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তোমরা ফেরেশতারা তো বলেছিলে মানুষ সৃষ্টি করার দরকার নাই, কিন্তু যেই ব্যক্তিগুলো সারাদিন রোজা থেকে ইফতারকে সাথে নিয়ে বসে আছে, আমি আল্লাহ আমার হুকুম পাওয়ার আশায় বসে আছে, আমার হুকুমের 1 সেকেন্ড আগেও খাই না, 1 সেকেন্ড পরেও খাই না, আমি আল্লাহ আমার সার্থকতা অবলম্বন করেছি। তোমরা জেনে রেখো, ওই সমস্ত ব্যক্তিদেরকে জিজ্ঞেস করো এরা কি চাই, আমি জানতে চাই। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতারা বলেন, আল্লাহ
এই সমস্ত ব্যক্তিগুলো তোমার কাছে তেমন কিছু চায় না, এরা জাহান্নামের আগুনকে বড় ভয় করে, জাহান্নামের আগুন থেকে এরা মুক্তি চায়, এরা জীবনের গুনাহগুলো আপনার কাছে মাপ চায়, আপনার কাছে জীবনের গুনাহগুলো মাপ চায়, জাহান্নামের আগুন থেকে মুক্তি পেতে চায়। এমন সময় আল্লাহ তাআলা ডাকতে বলে, ফেরেশতারা ভালোভাবে জেনে রাখো, যেই ব্যক্তিগুলো সারাদিন রোজা রাখার পরে ঘরের মধ্যে হালাল খাবার থাকার পরেও খায় না, হালাল স্ত্রী থাকার পরেও ব্যবহার করে না, মুখের সামনে খাবার নিয়ে বসে আছে, ইফতারটা গ্রহণ করে না, ওই ব্যক্তিদেরকে তুমি আল্লাহ সুসংবাদ দিয়ে দাও, আমি আল্লাহ তাআলা ঘোষণা করে দিলাম এই সমস্ত ব্যক্তিদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্ত দান করে তাদেরকে আমি আল্লাহ জান্নাতের মেহমান বানায়া দিলাম। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। তাহলে সেই ইফতার আমাদের সামনে আছে না নাই? এই সুসংবাদ তো রোজাদার ব্যক্তিদের জন্য। আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে মুক্ত দিয়ে জান্নাতের সুসংবাদ দেবেন তাদের যারা রমজান মাসে রোজা রেখে ইফতার করবে আল্লাহর সন্তুষ্টির জন্য। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিত হাজিরিন, আমরা সকাল 9টা থেকে এতক্ষণ পর্যন্ত আলোচনা শুনলাম। আল্লাহ তাআলা আমাদেরকে রোজা দিয়েছেন কিসের জন্য বলেন তো দেখি? মুত্তাকি হওয়ার জন্য। জোরে বলেন কিসের জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা ডাকতে বলেন, হে পৃথিবীর মানুষেরা, আমি তোমাদের উপর রমজান মাস রোজাকে ফরজ করে দিয়েছি। কেন করে দিয়েছি? একমাত্র হলো যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। আর মুত্তাকি শব্দের অর্থ হলো অন্তরের মধ্যে থাকবে কার ভয়? আরো জোরে বলেন। মুত্তাকি শব্দের মূল শব্দ হলো খাউফুল্লাহ, খাশিয়াতুল্লাহ। ইমানদার ব্যক্তি যারা হবে আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। ইমানদার ব্যক্তি যারা হবে একমাত্র আল্লাহ ব্যতীত এই জমিনের ভেতরে কারু কাছে মাথা নত করবে না। আরো জোরে বলেন, কথা ঠিক কিনা? এই জন্য এই জমিনের ভেতরে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র সবকিছু গঠনের জন্য একটা মাত্র গুণের দরকার। সেই গুণ হলো কার ভয়? আরো জোরে বলেন। আমার বাইরে কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহর ভয় যদি কোনো ব্যবসায়িকের মধ্যে থাকে, এই ব্যবসায়ী কখনো খাদ্যের মধ্যে কোনো ভেজাল দিতে পারবে না। আল্লাহর ভয় যদি কোনো বিচারকের মধ্যে থাকে, ওই বিচারক কখনো নিরপরাধ মানুষকে গ্রেফতার করে আদালতে উঠানোর পরে মিথ্যা মামলায় রায় দিয়ে ফাঁসির দড়িতে ঝুলাতে পারবে না। আরো জোরে বলেন। কিন্তু আমাদের দেশে অন্যায়, অবিচার, দুর্বিচার আছে না নাই? মনের মধ্যে বড় কষ্ট লাগে। বাংলাদেশের অশ্লীল নায়িকা মাহিয়া মাহি খবর আপনারা জানেন। সকালবেলা গ্রেফতার হওয়ার পরে বিকেলবেলা জামিন হয়। আর বাংলাদেশের বক্তা রফিকুল ইসলাম মাদানি জামিন হওয়ার পরে আবার জামিনকে স্থগিত করে দেওয়া হয়। জোরে কোন? এরই নাম হলো বাংলাদেশ। এরই নাম কি দেশ? নায়িকের সম্মান আছে, গায়িকের সম্মান আছে, নর্তকীদের সম্মান আছে, কিন্তু বাংলাদেশে আলেমদের সম্মান নাই। ওই নায়ক নায়িকা, গায়ক গায়িকা যায় বিভিন্ন হোটেলের মধ্যে আপনার ইফতার পার্টি করতেছে। ইফতার পার্টি, জোরে বলেন কি পার্টি? এই বাটপাড়া ইফতার পার্টি করতেছে। অর্ধেক রোজা রাখছে, অর্ধেক রোজা রাখে নাই। এ কথা কন না কে? ইফতার মাহফিলে যাওয়ার পরে এই সমস্ত রোজাদাররা বলে, হুজুর ভালো করে দোয়া করবেন। আমি বললাম দোয়া তো ভালোই হবে। কিছু লোক ঘড়ি দেখতেছে আর বলতেছে এত বড় দিন কি রোজা থাকা যায়? এত বড় দিন। আমি চিন্তা করলাম, কে রে, কোনো রোজাদার রথে এমন কথা বলতে পারে না। কিছুক্ষণ পর খোঁজ নিয়ে দেখি এক বাটপাড়ও রোজা নেই। কত কি বুঝুন নাই? ওই বাটপাড়েরা রোজা না থেকে 27 প্রকার ইফতারে বসে আছে। এখন বলেন এদের জন্য কি পক্ষে দোয়া আছে কোরআনে? কোরআন হাদিসে যত বেরোজাদারের বিপক্ষে দোয়া আছে একটা করে বলা শুরু করলাম, আর ওরা বলতেছে না বুঝে বলতেছে আমিন আমিন আমিন। আমি বললাম বাটপাড়ারে বেশি বাটপারি করিস না, হুজুররা যখন বাংলায় পারবি না তখন আরবিতে মাত দিবি। এ কথা কন না কে? বাংলাদেশের হুজুরদের ওয়াজ তো জালেমেরা ভয় পাই, কিছু হুজুরের দোয়া করো ভয় পায়। আমরা বলতেছি ওয়াজের দরকার নাই, হুজুর শুধু দোয়া করবে, বলতেছে না। ওই হুজুর যদি খাঁটি দোয়া করে জালেমের মসনদে লাগতে পারে। এ কথা কন না কে?
তে হুজুরক মসজিদের মধ্যে দোয়া করবে আর দেবা না, হুজুর বাড়ির দোয়া করতে পারবে না? এমন দোয়া করবে 14 গোষ্ঠী ধ্বংস হয়ে যাবে। এ কথা কন না কে? রসুল বলছেন 3 ব্যক্তির দোয়া কখনো ফেরত যায় না। একটা হলো মুসাফিরের দোয়া, একটা হলো সন্তানের জন্য পিতা মাতার দোয়া, আর একটা হলো মাজলুমের দোয়া। জোরে বলেন কিসের দোয়া? আর আজকে আমরা যদি মাজলুম হয়ে দোয়া করি, এই দোয়াকে কবুল করবেন কে? আরো জোরে বলেন। সম্মানিত উপস্থিত হাজিরিন, আপনাদের সাজাপুর কয়েক পাড়ার মুসল্লি মিলে ইফতার মাহফিল করেছেন। আমাদের রাজনৈতিক কোনো পরিচয় নেই, আমরা এই ইফতার মাহফিল করেছি শুধুমাত্র একমাত্র কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমরা কি কোনো দলীয় এজেন্ডা বাস্তবায়ন করতে চাই? কোনো দলক ক্ষমতায় বসাতে চাই? কোনো দলক নামাতে চাই? আমাদের কোনো এজেন্ডা না। আমরা এসেছি একটু দোয়া করে জীবনের গুনাহ মাপ নিতে চাই। কতক্ষণ ঠিক কিনা? সেই দোয়াও যদি করতে না দেওয়া হয়, এর চাইতে বড় জুলুম কি আর কিছু হতে পারে? একটা কথা মনে রাখবেন, 1000 মানুষের মধ্যে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা কম, কিন্তু তাহাজ্জুদের নামাজ পড়ে চোখের পানি ফেলে মাজলুম যখন দোয়া করে, ওই দোয়া কবুল হওয়ার সম্ভাবনা হলো 100%। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমরা যে যেখানে আছি, রমজানের মাস আমরা আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া করব। সেহরি খাওয়ার সময় আমরা উঠবো, 2 রাকাত করে তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য চেষ্টা করব। 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, যে যতটুকু পারি আমরা তাহাজ্জুদ নামাজ পড়ার পরে আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ জানো আমাদেরকে এই জমিনের মধ্যে সুখে শান্তিতে বসবাস করার তৌফিক দেয়। বলেন আমিন। আল্লাহ যেন আমাদের জীবনের গুনাহকে মাফ করার তৌফিক দেয়। সকলে বলেন আমিন। সম্মানিত উপস্থিত হাজিরিন, এই 3 পাড়ার মুসল্লি, আশেপাশে থেকে যত মুসল্লি এসেছেন, আলহামদুলিল্লাহ মসজিদের মুসল্লি খুবই ভালো। আপনারা গত বছর এই জায়গায় ইফতার মাহফিলে এসেছিলেন, এই মসজিদের কি ছাদ ছিল? ছাদ ছিল না। এই 3 গ্রামের মুসল্লি এবং আপনাদের এলাকার মানুষের সহযোগিতায় আমরা মাত্র 15 দিনের ভেতরে 15 মিনিটের কালেকশনে আমরা মসজিদের ছাদটা দিতে পেরেছি। আলহামদুলিল্লাহ বলেন। আসলে মসজিদের আল্লাহর ঘরের কাজ আল্লাহই করে নেয়, মানুষ হলো ওসিলা। আপনারা দোয়া করবেন এই মসজিদের বাকি কাজ যেন আল্লাহ তাআলা অতি দ্রুত করার মতো তৌফিক দান করে। বলেন আমিন। সম্মানিত উপস্থিত হাজিরিন, অসংখ্য মানুষ, আমরা দোয়া করব। দোয়া করতেও সময় লাগবে, ইফতার দিতেও টাইম লাগবে। তার আগে এই মসজিদের 2য় তলার কাজ, ছাদের কাজ হয়ে গেছে, কিন্তু পাশাপাশি অন্যান্য অনেক কাজ বাকি রয়েছে। আপনাদের প্রতি কোনো জুলুম নয়, কোনো জবরদস্তি নয়। এই মসজিদে এসেছি আমরা ইফতার মাহফিলে শরীক হব, আর দোয়া করার আগে দান সদকা করলে আল্লাহর কাছে দোয়া কবুল হয়ে যায়। এই জন্য আপনাদের মধ্যে কোনো চাওয়া চাই নেই। ছেলে পেলে একটু টুপি নিয়ে, রুমাল নিয়ে আপনাদের মধ্যে চলে যাবে। যার পকেটে যা আছে উপস্থিত মতো এই মসজিদের উন্নতি কল্পে যে যতটুকু পারেন পকেটে হাত দেন। 10, 20, 50 যার কাছে যা